আজকে ঘটনা হয়েছে আমার দিদি মরছে যে ঘটনা দের বাড়ি হয়েছে এই জন্য পরে নোংরাটা মানসি বাইরে হয়েছে না এই জন্য গাড়ি ব্যাপার গাড়ি ঘোড়া পাইছে না রাস্তা খারাপ এই জন্য মরে গেছে। কখন কেমনে চলবো, অনেক গরিব মানুষ, টাকা পয়সা নাই, মাথা অনেক চিন্তা হয়েছে আমার জিজুটা। এই জন্য একটু সরকারের সাহায্য চাই, আপনার দিলে অনেক ভালো হইব। কি করে তোমার জিজু? আমার জিজু এমনি দিন মজুর করে খায়, লেবার। নাম কি তার? ছুটি লুপিনি। আর তোমার দিদির নাম? বিদ্যা হাম লুপিনি। পাড়া নাম দনচাকমা পাড়া। আচ্ছা, কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার রাস্তাটা খারাপ? এখান দনচাকমা থেকে ওই তারাচাম পর্যন্ত যাওয়ার লাগে, রাস্তাটা খারাপ। ওখান থেকে একটু ভালো পাওয়া যায় রাস্তাটা। এই রাস্তা দিয়ে কি গাড়ি ঘোড়া চলাচল করে না? চলাচল করে, এমনি বৃষ্টির সময় হয়েছে না আর কি, ভালো করে চলাচল। বৃষ্টির সময় হইলে গাড়ি ঘোড়া কম চলাচল করে। রাস্তা খুব খারাপ হয়ে যায়, এই জন্য গাড়িটা অসুবিধা হয়। ডেলিভারি? হ্যাঁ, কি হয়েছে? গাড়ি পাই না, রাস্তা ভাড়া না, রাস্তা খারাপ, গাড়ি পাই না, মরছে। কে মারা গেছে? মাগি। তোমার বউ? নাম কি? বিদাহাম। হ্যাঁ, বিদাহাম রূপিনী। বয়স কেমন হইব? 35। তোমার নাম কি? সুধীর রূপিনী। কি করো তুমি? হাজিরা মজুরি। আচ্ছা, কোন জায়গা এটা? দনচাকমা। তোমার কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে, একটা বেটা, হ্যাঁ, 2জন মাইয়া। আচ্ছা, আর আজকে কি হয়েছে তোমার? আজকে মেয়ে হয়েছে? আজকে মানে মেয়ের জন্ম দিতে সময় তোমার বউ মারা গেছে। কয়টার সময় হয়েছে ঘটনা? 7টা। ঘটনা আজকে সকালে আমার এখানে খবর গিয়ে পৌঁছে যে আমার ছোট ভাইয়ের বউ বিদ্যা আমলুপিনী ডেলিভারি হয়েছে। তখন যে গেলাম কী হয়েছে, তখন বলছি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে মেন্সটা না হওয়াতে অনেক আপনার গ্রামের যারা দায়ী আছে গ্রামের, তারা নিয়ে অনেক চেষ্টা করা হয়েছে। পরে আরও বেশি হওয়াতে ডক্টরে নিয়ে যাওয়ার লেগিয়া অনেকজনে ফোন করছি, যেমন এখানে ওই দাদিনীতিরার কর্ণ জমাতিয়া, এরপরে সুজিত জমাতিয়া, জনার্থনের ফোন করা হয়েছে, কয়েকজন ফোন করছে। ফোন করার পরে কেউ আইতে রাজি না, রাস্তা খারাপ হয়ে গিয়া গাড়ি আইতে রাজি না। তখনে পরে আরেকজন আমরা এখানে হাদুপার একজন ড্রাইভার আছে, তারে ফোন করলাম। সেই হলো আমার বউয়ের জামাই, বড় বোনের জামাই আর তারে জোর তোর করে একরকমভাবে আনার ব্যবস্থা করছে। তখন ওই এদিকে চিরকা ডাকছে, তারা যাওয়াতে তারে বন্ধ করে দেওয়া হয়েছে। কত বছর যাবত এই রাস্তাটা এরকম বেহাল দশা? এইটা কয়ে লাভ নেই, এটা ভারত স্বাধীনতা যেখানে এখানে 100 বছরের উপরে এই পাড়াটা দন্তমা পাড়া। আচ্ছা, আমরা এখানে পাড়া চৌধুরীর কাছে শিরতির আছে, এই শিরের মধ্যে লেখা আছে কত সনের এই পাড়া গঠন করা হয়েছে বা এখানে বসবাস করে। তো এই রাস্তায় আগে থেকেই বেহাল, মানে এই রাস্তা কি কখনো সংস্কার হয়েছিল নি? আর ইচ্ছরিং যা হয়েছে এতে তো গেলাম 2007 হয়েছে ইচ্ছরিং, এখনো তো সংস্কার কোনো করা হয় নাই। তো এ ব্যাপারে এলাকার কারোর জানানো হয়েছে না? সবাই তো জানাইছে, আমি নিজে জানাইছে, আপনার ম্যাডাম কৈরানিয়ারে জানাইছে, এরপরে ম্যাডাম ওই ডিএম আনছে, বিডিও আইছে, এসডিএম আইছে, সবাই তো আইয়া দেখছে। দেখার পরে তো কোনো কিছু হয় না। এখন আপনারা কি চান? এখন মরছে তো মরছে, এটা তো কই লাভ নাই, এটা তো দৈবগতি হইতে পারে, কিন্তু রাস্তার ব্যাপারে আমরা চাই যাহাতে দ্রুত রাস্তা হোক। এখন তো মরছে, পরবর্তীতে যাহাতে এই ঘটনা না ঘটে, এর জন্য তাড়াতাড়ি যদি রাস্তা সংস্কার করে দেয় বা রাস্তা করা হয়, এটাই আমরা চাই। কোন জায়গা এটা? এটা দন্তকমা পাড়া। কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার রাস্তা এটা? এটা হলো তারাজান্তু হাওয়াই বাড়ি, এটা হলো মেন রোড বড়মোড়া, যেটা ওই ইকো পার্কের সামনে গিয়ে রাস্তা পৌঁছে এটা।